আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, যার আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গ কিলোমিটার এবং গভীরতা ২৭,৪৯৩ ফুট। এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় ১/৫ এলাকা জুড়ে অবস্থিত। ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবীর থেকে আলাদা রাখে। রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গেলটি রয়েছে এই মহাসাগরে। মহাসাগরটিতে রহস্যজনকভাবে অনেক জাহাজডুবি ও বিমান নিখোঁজের ঘটনা ঘটেছে। ১৯১২ সালে বিখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাও আটলান্টিকেই ঘটেছে। বিমান নিয়ে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর অতিক্রম করা হয় ১৯১৯ সালে। সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ চলছে। এছাড়া সাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলে রয়েছে এই জাদুঘর। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলের কাছে এই জাদুঘর হবে সাগরতলের ইউরোপের প্রথম জাদুঘর। সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ হাতে নিয়েছেন জেসন দ্য কেয়ার্স নামে একজন শিল্পী। মূর্তিগুলোর সবই লানজারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের উপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। বলা হচ্ছে যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে তাতে সাগরের পানি বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। পানির নিচে এগুলো ৩০০ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। পর্যটকদের জন্য এই জাদুঘর হবে নতুন আকর্ষণ। তারেক হোসেন বাপ্পি, আন্তর্জাতিক সংবাদ।